আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা তোমার চুলগুলো যে ভিজা ভিজা দেখা যায়। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে, সন্তান আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতেছিলাম হঠাৎ করে তাকায়া দেখি রে একটা সুন্দর সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি, চেহারাটা কতই যে সুন্দর, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছড়তেছে, আর দাড়ি থেকে কত সুন্দর সুন্দর নূরগুলো চমকাইতেছে। আমার নবীর দুইটা ঠোঁট থেকে একটা মুস্কি হাসি বের হইতেছে, সাথে সাথে দুই থুতের জায়গা থেকে নূরের একটা আলো বের হইতেছে। আমাকে বলে, তাড়াতাড়ি হাতটা দাও। আমি হাত দেওয়া মাত্র আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানায় দিছে। এই জন্য আমার কাছে এত ভালো লাগতেছে, আমারে মুসলমান হয়ে গেছি, এজন্য আমার কাছে এতই যে ভালো লাগতেছে। নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে গেছে। পয়গম্বরকে গিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। গিয়া বলে, ও পয়গম্বর আপনার কাছে একটা জিনিস শোনাইতে আসছি, একটা জিনিস বিচার দেওয়ার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর বলে, আবু হুরায়রা তুমি কেন আমার সামনে কোন জিনিসের বিচার নিয়ে আসছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ও পয়গম্বর আপনি যে একজন নবী এতে কোনো সন্দেহ নাই, আপনার পরে আর কোনো নবী আসবে না, এটাও সত্য কথা। আল্লাহ তাআলা আপনাকে একটা কালিমার তালকিন দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে একটা কালিমা শিখায় দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার উপর যারা ঈমান আনবে, যারা এই কালিমাটাকে নিজের কলবের মধ্যে একেবারে বিশ্বাস করিয়া ঈমানটাকে গ্রহণ করে নিবে, আল্লাহ তাআলা তাদের কিন্তু সফলতা দান করবে। আর যারা এই কালিমাটাকে মানবে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী আমার আপনার কাছে একটা জিনিস বিচার দেওয়ার জন্য আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর জানায় দেয়, কিরে আবু হুরায়রা তুমি আবার কিসের বিচার যাওয়ার জন্য আসছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি যখন আপনার কালিমাটাকে গ্রহণ করে নিছি, আমি যখন আপনাকে নবী বলে স্বীকার করে নিছি, আপনাকে যখন আমার কলিজার একজন শ্রদ্ধেয় বাজান হিসাবে গ্রহণ করে নিছি, আমার মা আমাকে ঘর থেকে তাড়ায় দিয়েছে, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর বলে, রে সন্তান যা যা, আজকে থেকে তুই আমার সন্তান না, আমি তোমাকে ত্যায্য পুত্র করিয়া দিলাম, যা যা। যেই নবীর কালিমা গ্রহণ করছ ওই নবীকে তুমি সারাটা দিন তোমার কাছে রাখিয়া দিও। আল্লাহ নবী জানায় দেয়, রে আবু হুরায়রা তুমি তোমার মায়ের নামে বিচার দেওয়ার জন্য আমি পয়গম্বরের সামনে আসছো। আল্লাহ নবী জানে দেয় তিনজনের দোয়া হলো মুস্তাজাবুদ দাওয়া। এই তিনটা ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে বুলেট মিস হইতে পারে, আল্লাহর কসম এই তিনজনের দোয়া কখনো বৃথা যাবে না। এক নম্বর হলো মা আর বাবা যখন দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবে, বুলেট মিস হতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এই মা যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দেয় বুলেট মিস হতে পারে কিন্তু মা আর বাবার দোয়া কখনো মিস হবে না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া কখনো আল্লাহর কাছে মিস হয় না। ওই মুসাফির যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দেয় আল্লাহ তাআলা সাথে সাথে মুসাফিরের দোয়া কবুল করে নেয়। 3 নম্বর যখন কোনো জালেম কোনো মাজলুমের উপর অত্যাচার চালায় দেয় ওই মাজলুম যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দেয় আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা ওই মাজলুমের দোয়াটাও কবুল করে নেয়। এবার পয়গম্বর বলে এরে আবু হুরায়রা তোমার মায়ের নামে বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো, যা যা তুই একটা অবদপ্ত সন্তান, তুই মায়ের নামে আমার কাছে বিচার দিছ, তাড়াতাড়ি বের হয়ে যা। মা বাবার বদদুয়ার জন্য কিন্তু আবু হুরায়রা তুই প্রস্তুত হইস না, যা যা তাড়াতাড়ি মা থেকে তো আনে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে পয়গম্বর আমি আপনার কাছে মায়ের বিচারের জন্য আসি নাই, আমি আসছি গো নবী আমার উপর যেমনি আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার উপর যেমনি আমার নবী খুশি হয়ে গেছে, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, আমরাও আমার আল্লাহর উপর সন্তুষ্ট। ও পয়গম্বর আপনি তো দুইটা হাত উত্তোলন করি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েতের নূরটা দান করে, আমার মাকে যেন আমার আল্লাহ মুসলমান বানায়া দেয়, আমার মাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের একটা মানুষ বানায়া দেয়, আমার মাকে যেন আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের ফয়সালা করিয়া দেয়। এজন্য আপনার কাছে আমি বিচার দিতে আসছিলাম। আল্লাহর নবী দুইটা হাত মাত্র উত্তোলন করছে, ঠিক এরকম সময় আবু হুরায়রা একটা চোরে একটা দৌড় মারছে, দৌড় মারা মাত্র একজন সাহাবী আবু হুরায়রাকে ডাক দেয়া বলে কিরে আবু হুরায়রা এত কেন দৌড়াইতেছো, কোনো কি কামের পেশার পড়িয়া গেছে নাকি, কোন জায়গার মধ্যে কি কোনো ব্যস্ততা আছে নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলে না, বলে তাহলে কেন এত দৌড়াইতেছ? আবু হুরায়রা ডাক দিয়া বলে রে ভাই আমার মা একজন মুশরিক নারী, আমার মা একজন জাহান্নামের কীট পতঙ্গ, আমি নবীর কাছে বিচার দিয়েছিলাম, আমার নবী আমার মায়ের জন্য দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, দেখি রে ভাই আমার নবীর দোয়াটা আগে আগে আমার বাড়ির কাছে পৌঁছাইয়া যায় না, আমি আবু হুরায়রা আগে আমার নবীর দোয়ার আগে পৌঁছাইয়া যাইতে পারি। আবু হুরায়রা এবার একটা জোরে দৌড় মারছে, দৌড় মারিয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন হঠাৎ করে মা সন্তানকে মায়াবী কণ্ঠে ডাকা শুরু করলেন, এর সন্তান আয়। এবার আবু হুরায়রা টেনশনে পড়িয়া গেলেন, আমার মা তো একজন কর্কশ একজন নারী, আমার মা তো কথার আগে গালি দেয়, আমার মা তো কথার আগে আমাকে বকা দেয়, কিন্তু আজকে কত মায়াবী কণ্ঠে আমাকে সন্তান বলে ডাক দিতেছে, আমার মা আমাকে কত সুন্দর করে ডাক দিতেছে। আবু হুরায়রা এবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করিয়া দেখে রে মায়ের চুল থেকে পানি পড়তেছে। আবু হুরায়রা ডাক দিয়া বলে মা তোমার চুলগুলো যে ভিজা ভিজা দেখা যায়। আবু হুরায়রার মা ডাক দিয়ে বলে সন্তান আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতেছিলাম হঠাৎ করে তাকায়া দেখি রে একটা সুন্দর সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তি, চেহারাটা কতই যে সুন্দর, তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছড়তেছে, আর দাড়ি থেকে কত সুন্দর সুন্দর নূরগুলো চমকাইতেছে। আমার নবী
নবীর দুইটা ঠোঁট থেকে একটা মুস্কি হাসি বের হইতেছে, সাথে সাথে দুই থুতের জায়গা থেকে নূরের একটা আলো বের হইতেছে। আমাকে বলে তাড়াতাড়ি হাতটা দাও। আমি হাত দেওয়া মাত্র আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানায় দিছে। এজন্য আমার কাছে এত ভালো লাগতেছে, আমারে মুসলমান হয়ে গেছি, এজন্য আমার কাছে এতই যে ভালো লাগতেছে। মুসলমানি বুয়াদ গরদন নেহাদান এনানে খুতব দস্তে খা জাদাদান করব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহলো হামকে সাবুদে। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে কলিজার মধ্যে ভালোভাবে ঢুকায় ফেল, কোন জায়গার মধ্যে তুমি বিপদে পড়বা না। আল্লাহ নবীকে মহাব্বত করবি, সব জায়গায় তুমি সফলতা পেয়ে যাইবা।